হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি সুদীপা, আর সুদীপার সাজকথা সহজ পাঠে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তোমরা ভাবছো তো আমি দু হাতে এগুলো কি ধরে আছি? এই দুটো হলো মেকআপ ফিক্সার আর এটা হলো মেকআপ সেটিং স্প্রে। তো তোমরা তো নিশ্চয়ই জানো যে মেকআপ ফিক্সার এবং মেকআপ সেটিং স্প্রে মেকআপের কাজে লাগে। তো তোমরা ভাবছো যে এগুলো তো সব একই জিনিস, এগুলো আমাদের মেকআপকে লং লাস্টিং করে, এগুলো আমাদের মেকআপকে সেট করে, তাহলে আমি এগুলো দুটো দু হাতে আলাদা করে ধরে আমি কি বোঝাতে চাইছি? তো আজকে এটাই হলো আমার ভিডিওর টপিক। এই ইনফরমেশনাল ভিডিওটাই আজকে আমি নিয়ে এসেছি। এগুলোর মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে? এই মেকআপ সেটিং স্প্রে এবং মেকআপ ফিক্সার এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স কি সেটাই আমি আজকের ভিডিওতে জানাবো। তো চলো শুরু করি। প্রথমে আমি মেকআপ ফিক্সারে চলে আসবো। আমার কাছে আছে দুটো মেকআপ ফিক্সার। একটা হচ্ছে ফেসেস ক্যানাডার আলটিমেট প্রো মেকআপ ফিক্সার, আরেকটি হচ্ছে ম্যাকের প্রেপ অ্যান্ড প্রাইম ফিক্স প্লাস, যেটা একটি কাল্ট ফেভারিট, একটি কাল্ট প্রোডাক্ট, তোমরা সবাই জানো। তো মেকআপ ফিক্সারের বেসিক কাজ কি আমরা জানি, যে সাধারণত আমরা জানি যে মেকআপ ফিক্সার মেকআপ সেট করে, কিন্তু মেকআপ ফিক্সার কিন্তু মেকআপ একেবারেই সেট করে না। মেকআপ সেটিং স্প্রে এবং মেকআপ ফিক্সারের মধ্যে কিন্তু যথেষ্ট ডিফারেন্স রয়েছে। সেটা কি? মেকআপ ফিক্সার বেসিক্যালি আমাদের মেকআপকে ফিক্স করে। ফিক্স করা কি? ধরো আমরা একদিকের মেকআপ করেছি, ঠিক আছে, মেকআপ করবার পরে আমি দেখছি, মেকআপ করতে করতেই আমি দেখছি, বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের এই সমস্যাটা খুব বেশি হয়। সেটা হলো মেকআপ করতে করতে মেকআপটা যেন মনে হয় মেকআপটা বসছে না স্কিনে, মেকআপ ফেটে যাচ্ছে, মেকআপ ক্রিজ করে যাচ্ছে। সেই ক্ষেত্রে কাজ করে এই জাতীয় প্রোডাক্টগুলো। মেকআপ ফিক্সার কি করে? তুমি দেখছো তোমার বেস বসছে না, তোমার বেস ফ্ললেস লাগছে না, ঠিক মতো সেট হচ্ছে না, তুমি জাস্ট কি করবে? এই জাতীয় ফিক্সার নেবে। ফিক্সার নিয়ে গোটা মুখে ভালো করে স্প্রে করে দিলে, স্প্রে করে নেওয়ার পর হয় সেটাকে শুকোতে দাও, এয়ার ড্রাই করো, আর না হলে মেকআপ স্পাঞ্জ বা বিউটি ব্লেন্ডার নাও, নিয়ে এরকম ট্যাপ ট্যাপ করে জিনিসটাকে ভালো করে বসিয়ে দাও। বসিয়ে তারপরে ওটাকে ভালো করে ব্লেন্ড করো, তোমরা দেখবে কতটা সিমলেসলি ব্লেন্ড হয়। বিশেষ করে এই প্রোডাক্টটা তো ম্যাজিকের মতো কাজ করে। আমার নিজের ক্ষেত্রেও হয়েছে, ঠিক আছে। আমি একবার একদিকে কনসিলার লাগিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, যে কনসিলার কিন্তু অনেক সময় কি হয়, একটুক্ষণ রেখে সেটাকে যদি ব্লেন্ড করি কভারেজ কিন্তু বেশি পাওয়া যায়। তো আমি একটু বেশিক্ষণই রেখেছিলাম, রেখে আমি অন্য কোনো কাজ কারবার করছিলাম। তারপর আমি দেখছি জায়গাটা রীতিমতো ফাটতে শুরু করেছে, কনসিলারের জায়গাটা পুরো ফাটতে শুরু করেছে। আমি কিচ্ছু করিনি, আমি জাস্ট এটা একবার স্প্রে করেছি। স্প্রে করে আমি স্পাঞ্জ দিয়ে সেটাকে ভালো করে আগে বসিয়েছি, বসে তারপরে আমি ওটাকে দেবে দেবে আমি যখনই করলাম, আমার কিন্তু সিমলেসলি আমার কিন্তু মেকআপটা কিন্তু ব্লেন্ড করেছিল। তখনই আমি বুঝলাম যে মেকআপ ফিক্সার গুলো ঠিক এইভাবে কাজ করে। মেকআপ ফিক্সারের বেসিক কাজ এটা, ঠিক আছে। এবার আসি মেকআপ সেটিং স্প্রেতে। মেকআপ সেটিং স্প্রের কাজ কি? মেকআপ সেটিং স্প্রের কাজ হচ্ছে আমাদের পেস্টটাকে, যখন আমরা পুরো কাজ করে নিলাম, আমাদের পুরো মেকআপ হয়ে গেছে, সমস্ত রকমের ক্রিম প্রোডাক্ট, সমস্ত রকমের পাউডার প্রোডাক্ট আমাদের লাগানো শেষ, আমাদের পুরো মেকআপ কমপ্লিট, তখন আমরা মেকআপ সেটিং স্প্রে পুরো মুখে স্প্রে করি। সেটাকে আমরা এয়ার ড্রাই করি বা স্পাঞ্জ দিয়ে বসাই, ঠিক আছে। সেটা কি করে? আমাদের মেকআপকে আমাদের স্কিনের সাথে হোল্ড করে রাখে, লং লাস্টিং করে। যত বেশি ভালো ধরনের মেকআপ সেটিং স্প্রে ইউজ করবে, তত বেশি সেটা বেশি সময় ধরে সেটা লং লাস্টিং করবে, ঠিক আছে। এবার এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। ড্রাই স্কিনের জন্য আলাদা সেটিং স্প্রে আসে, অয়েলি স্কিনের জন্য আলাদা সেটিং স্প্রে আসে, সেদিকে আমি পরে যাচ্ছি। আগে আমি ফিক্সারের ব্যাপারে আরেকটি বলি। ফিক্সারটাকে তোমরা কিভাবে ইউজ করতে পারো। ধরো তোমরা দুটো ক্রিম প্রোডাক্ট লাগালে, প্রথমে তোমরা কালার কারেক্টার করলে বা কনসিলার লাগালে, ফাউন্ডেশন লাগালে, তারপরে মেকআপ ফিক্সার একবার গোটা মুখে স্প্রে করে নাও, স্প্রে করে সেটাকে ব্লেন্ড করো। ব্লেন্ড করে আবার যেগুলো আমরা ক্রিম প্রোডাক্ট লাগাবো তারপরে, যেমন ধরো কন্টুর লাগাচ্ছি ক্রিম প্রোডাক্টে, ব্লাশ লাগাচ্ছি ক্রিম প্রোডাক্টে, সেগুলোকে যখন আমি পাউডার দিয়ে সেট করব, পাউডার দিয়ে সেট করার আগে আরেকবার এটা স্প্রে করে দাও। দুবার তিনবার যদি স্প্রে করো, সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের পুরো বেসটাকে ভালোভাবে সেটাকে ফ্ললেসলি ব্লেন্ড করতে সাহায্য করবে। সেটা বসে থাকবে আমাদের স্কিনে, বিশেষত ড্রাই স্কিনের ক্ষেত্রে মেকআপ ফিক্সার ম্যাজিকের মতো কাজ করে, ঠিক আছে। আর মেকআপ সেটিং স্প্রে তো বললাম, মেকআপ সেটিং স্প্রে আমাদের মেকআপকে হোল্ড করে রাখে, লং লাস্টিং করে। তবে আমি বলবো, যারা যাদের তোমাদের অয়েলি স্কিন, অয়েল সিক্রিয়েশন হয়, অয়েল বের হয় এবং প্রচুর পরিমাণে ঘাম হয় গরমকালে, তারা এরকম ম্যাট ফিনিশ লেখা থাকবে, এখানে দেখো ম্যাট ফিনিশ লেখা আছে, এই জাতীয় ম্যাট ফিনিশ সেটিং স্প্রে লেখা থাকবে, সেই জাতীয় সেটিং স্প্রে কিনবে। এবং যাদের প্রচন্ড পরিমাণে ড্রাই স্কিন যারা, তারা যদি ম্যাট ফিনিশ জাতীয় জিনিস লাগায়, তাদের মুখটাকে আরো ম্যাট করে দেয়,
আরো বেশি ড্রাই মনে হয়, তারা সেক্ষেত্রে ম্যাট ফিনিশের জায়গায় ডিউই ফিনিশ লেখা থাকবে সেই জাতীয় সেটিং স্প্রে কিনতে পারো। এটা নিচের যেমন ম্যাট ফিনিশ আসে, এটা দেখো ব্ল্যাক কালারের বটল, ঠিক আছে? এইরকমই আরেকটি বটল আসে, সেটা হচ্ছে মিন্ট গ্রিন কালারের হয়, সেটা হচ্ছে ডিউই সেটিং স্প্রে, এবং সেটাও আমি ইউজ করে দেখেছি, সেটাও ভীষণ কিন্তু ভালো কাজ করে, স্কিনটাকে হালকা একটা ডিউই ফিনিশ দেয়। তো যাদের ড্রাই স্কিন তারা ডিউই লেখা থাকবে এই জাতীয় সেটিং স্প্রে ইউজ করবে। এবার ফিক্সার কি সেটিং এর কাজে একেবারেই লাগে না? হালকা লাগতে পারে। কিভাবে লাগবে সেটা আমি বলছি। এক নাম্বার, যাদের ড্রাই স্কিন এবং ধরো তোমরা কোনো একটা অকেশনে যাচ্ছ, কোনো একটা ফেস্টিভ্যালে যাচ্ছ, যেখানে তোমাদের 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার বেশি তোমরা থাকছো না, এবং সেটা শীতকাল, ঠিক আছে? শীতকালে আমাদের এমনিতেই ঘাম হয় না, মেকআপ এমনিই বসে থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ফিক্সার কিন্তু কাজ করবে, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু গরমকালে কিন্তু একদমই কাজ করবে না। আর বিশেষত যাদের অয়েলি স্কিন, যাদের এমনিতেই অয়েল সিক্রিয়েশন হয়, এবং যাদের অয়েলি স্কিন তাদের ঘামও প্রচন্ড হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের কোনো গ্যারান্টি নেই যে এটা শীতকালেও মেকআপ ফিক্সার তাদের সেটিং স্প্রে হিসেবে কাজ করতে পারে। তো মেকআপ সেটিং স্প্রে, মেকআপ ফিক্সার তোমরা সেটিং স্প্রে হিসাবে শীতকালে যাদের ড্রাই স্কিন তারা ইউজ করতে পারো। 1 থেকে 2 ঘন্টার যদি প্রোগ্রাম হয় সেক্ষেত্রে, নতুবা এটা লাগিয়ে যদি গরমকালে যাদের তোমাদের ড্রাই স্কিন, তারাও যদি গরমকালে লাগিয়ে যদি যাচ্ছ এবং অনেকক্ষণ থাকবে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে এটা মেকআপকে কতক্ষণ সেট করে রাখতে পারবে ফিক্সার গুলো। সুতরাং সেটিং স্প্রে কিন্তু একমাত্র সলিউশন যেটা আমাদের মেকআপকে সেট করে এবং আমাদের মেকআপকে লং লাস্টিং করে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। আমি আশা করি তোমাদের ঠিক মতো এই দুটোর ডিফারেন্স বোঝাতে পেরেছি, যে মেকআপ ফিক্সার এবং সেটিং স্প্রে এর মধ্যে বেসিক ডিফারেন্স কি। দুটো কিন্তু একেবারেই এক না, দুটো যথেষ্টই আলাদা। হ্যাঁ, একটু একটু সিমিলারিটিস আছে যে এটা ফেসকে বসায় এবং এটা কিছুক্ষণ, সামান্য কিছু সময় ড্রাই স্কিনের জন্য এটা হোল্ড করে রাখতে পারে, বা শীতকালে কিছুক্ষণ এটা হোল্ড করে রাখতে পারে, কিন্তু এটা একেবারেই সেটিং স্প্রে হিসাবে এটা 100% মোটেই কাজ করে না। সেটিং স্প্রে হিসাবে সেটিং স্প্রে লেখা রয়েছে এই জাতীয় জিনিসই কাজ করে। তো এই ছিল আমার আজকের ভিডিও, মেকআপ ফিক্সার এবং মেকআপ সেটিং স্প্রে, এই দুটোর মধ্যে ডিফারেন্স বোঝানোই আমার আজকের ভিডিও ছিল। এবং আশা করি আমি তোমাদের কিছুটা ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। এখন আশা করি তোমাদের এটা সমস্যা হবে না এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করা। ইন জেনারেল আমি মেকআপ ভিডিওই করি, আমার চ্যানেলটি বেসিক্যালি মেকআপ ভিডিও চ্যানেল, এবং আমি প্রচুর মেকআপের ভিডিও নিয়ে আসি, তবে মাঝে মধ্যে আমি কিছু রিভিউ ভিডিও এবং এই জাতীয় ইনফরমেশনাল ভিডিও শেয়ার করে থাকি। তোমরা যদি এই জাতীয় ভিডিও আরো দেখতে চাও আমাকে ফিডব্যাক দিও, নিচে কমেন্টসে জানিও যে তোমরা কি দেখতে চাও, তাহলে আমার বুঝতেও কিছু সুবিধা হবে। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে ভিডিওটি দেখবার জন্য, এন্টারটেন করবার জন্য। আর আমার আজকের মেকআপটি যদি তোমাদের ভালো লেগে থাকে, মেকআপটি আমি রথযাত্রার উপলক্ষে করেছিলাম, মেকআপটি কিন্তু এই মেকআপ টিউটোরিয়াল ভিডিওটি অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা সেটাও চেক আউট করতে পারো। তো চলো আজকের মতো ইতি এখানেই টাটা জানাচ্ছি, সবাই খুব ভালো থাকো, নতুন একটি ভিডিওর সঙ্গে আবার ভীষণ তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা, নমস্কার।